ইয়েলো কালারটা আমার এতটাই ভালো লাগে যে ক্রিমে কালার মেশানোর সময় আমার ইয়েলো কালারটাই প্রথমে মাথায় আসে। আজ সকাল ঘুম থেকে উঠেই বসে বসে ব্রাশ করছিলাম কলপারে, তখন দুইজন বোন এসেছিল, আমাকে বলছিল যে কি আজ কেক দিতে পারবে? বললাম হ্যাঁ পারবো। তো আমি জিজ্ঞাসা করেছিলাম যে কেকটা কখন লাগবে, বলছিল যে সন্ধ্যার সময় দিলেই হবে। তাই ভাবলাম বেশি তাড়াহুড়ো করার দরকার নেই, একটু লাহে ধীরেই বানাই কেকটা, তো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারবো। তারপর আমি সকালের খাওয়া দাওয়া করে কেকটা বসিয়ে দিয়েছিলাম। দেখো কেকটা কিন্তু আমার বানানো হয়ে গেছে। ভাবলাম অনেক দিন ধরে কেকের ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয় না। কেকটা নিবে আমাদের বাড়ির পাশেই, বেশি দূর না, তাই ভাবলাম বেশি তাড়াহুড়ো তো নেই, তাহলে একটা কেকের ভিডিও আজ তোমাদের সাথে শেয়ার করে দিই। তো রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি আবারও ছোট্ট একটি কেকের ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। আজ যেরকম ভাবে কেকটা বানাচ্ছি, আমি কিন্তু এরকম করে কেক বানাই না। পাইপিং ব্যাগের ভিতরে ক্রিমটা মিশিয়ে তারপর দেখো কেকের চারিদিকে ভরিয়ে তারপরে আমি এখন ফিনিশিং। আর এইভাবে করে কেকটা বানালে কিন্তু কেকের ফিনিশিংটা খুব তাড়াতাড়ি আসে। আর প্রথমে যেটা বললাম, আমার ইয়েলো কালারটা এতটাই পছন্দ, যখনই আমি কেকটা বানাই তখনই আমার প্রথম মাথায় আসে যে আমি ইয়েলো কালারটাই দিব। তাই দেখো আজও কিন্তু আমি কেকের কালারটা ইয়েলোই রেখেছি। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার কেকের ফিনিশিংটা হয়ে গেছে। আর এখন ডিজাইন করব। দেখতে পাচ্ছ কেকটা কিন্তু অনেকটাই ছোট, তাই পুরো সিম্পলের মধ্যেই কিন্তু আমি কেকের ডিজাইনটা করব। আর এইরকম ছোট ছোট কেকের অর্ডার কিন্তু আমার কাছে বেশি। আর ছোট কেকগুলো বানানোর পর কিন্তু দেখতে অনেকটাই কিউট লাগে। আর পুরো সিম্পলের মধ্যে ডিজাইনটা রাখলে না, সেটা একদম আরো বেশি ভালো লাগে। তারপর আবার বলেছিল যে নামটা লেখার জন্য, তারপরে তো আরো একদম জায়গা হবে না, তাই আরো একদম পুরো সিম্পলের মধ্যেই রেখেছি। আর আজ কিন্তু কেকটা ডিজাইন করার সময় কোনো পাইপিং ব্যাগ বা নজেল ইউজ করিনি। একটা ছোট প্লেট নাইফ দিয়ে কিন্তু দেখো ডিজাইনটা করতেছি। ভিডিওটা কিন্তু শুরু করেছিলাম সকালে খাওয়া দাওয়া করে, আর এখন এডিটিং করছি। হয়ে গেছে বিকেল 3টে, মানে এডিটিং করার একদমই সময় হয় না। তারপরেও তো লং ভিডিও দিতে হবে, তাই পুরো তাড়াহুড়ো করে এডিট করতেছি, যেহেতু আমি বিকেল 4টের সময় লং ভিডিও আপলোড করি। আর এরকম প্লেট নাইফ দিয়ে কিন্তু আমি কখনোই ডিজাইন করিনি, তাই কিন্তু আমার একটু কনফিউজও হচ্ছিল যে দিব কি দিব না। তারপরেও ভাবলাম দেওয়া যাক, যেহেতু কেকটা বেশি দূর যাবে না। যদি খারাপ হয় তাহলে পরে আবার ট্রাই করব, তখন ভালো হয়ে যাবে। প্রথমে কিন্তু কোনো কিছু করলে সেটা ভালো হয় না, বারবার ট্রাই করার পর কিন্তু সেটা ভালো হয়। আমার উপরের দিকটা কিন্তু পুরোপুরি ডিজাইন করা হয়ে গেছে, এখন নিচের দিকটা ডিজাইন করব। কারণ কিন্তু আমি প্লেট নাইফ দিয়ে কিন্তু ডিজাইনটা করতেছি। 3টা কালার বানিয়েছিলাম, সেগুলো কালার দিয়ে দেখতে পাচ্ছ টেনে টেনে কিন্তু উপরের দিকে দিচ্ছি। এই ডিজাইনটা করলেও কিন্তু খুবই সুন্দর। আমি নিচের দিকটাতে এরকম ডিজাইন আগেও করেছি, দেখতে খুবই ভালো লাগে, তাই ভাবলাম যে এই কেকটার মতো এরকম ডিজাইন করা যায়। তো তোমাদের কেকের নিচের দিকে ডিজাইনটা কিরকম লাগছে সেটা একটু কমেন্ট করে জানাবে। আর পুরোপুরি কেকটা তো দেখে দিব যখন পুরোপুরি হয়ে যাবে ডিজাইনটা তখন। তো দেখো আমার কেকের নিচের দিকটাও ডিজাইন করা হয়ে গেছে, এখন একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো উপরের দিকটা কিন্তু একটু ভরে গেছিল, যাই হোক কেক বানাবো আর একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো না, সেটা কিন্তু হবে না। আমার কিন্তু খুব ভালো লাগে এরকম ঘোরাতে। তো দেখো সিম্পলের মধ্যে রেখেছিলাম, এরকম ডিজাইন দিয়েছি। তো তোমাদের কিরকম লাগলো ডিজাইনটা একটু জানাবে কমেন্ট করে। তারপর ভাবলাম যে একটু সুগার বল দেওয়া যাক, তারপর আমি উপরে কিন্তু একটু সুগার বলও দিয়ে দিচ্ছিলাম। তো আজকের মতো এই পর্যন্ত।